স্যার তোরা আবার আও কোথায়? যতক্ষণ পর্যন্ত কাম শেষ না হইবে কাউরি আশেপাশে আইতে দিবি না। কিন্তু স্যার সব শালা চাকরি কিন্তু খাইয়ালাম, চুপচাপ ডিউটি কর। আমার সায়নদার গো সাহেব, সায়নদার গো সাহেব। একা পেয়ে গ্রামের অবলা অসহায় মেয়েদের ইজ্জতের উপর হাত দিয়েছিস। আজ তোকে বুঝিয়ে দেব অবলা মেয়েরা আইন হাতে তুলে নিলে কি করতে পারে। ভালো করতেছস না। আজ আমরা তোকে এমন শাস্তি দেব যে শাস্তি এলাকার সমস্ত পুরুষের সামনে দৃষ্টান্ত হয়ে থাকবে। ও আমার ইজ্জতে দাগ দিতে চাইছিল, ওর চেহারায় তোরা দাগ দিয়ে দে। একদম নড়বি না, নড়লে কিন্তু গুলি করবো। মায়ের মাসির জুতোর উপর হাত দিবি? তোরা ওরা চুল কাটছে কেন? স্যার স্যার আমার অর্ধেক চুল এই মাই দুটা ভালাই দিয়েছে, ওকে অ্যারেস্ট করেন স্যার। থানায় দিয়ে 3 ডিগ্রি লাগান স্যার। এই ওদের দুজনকে অ্যারেস্ট করো। দাঁড়ান, অ্যারেস্ট যদি করতে হয় তাহলে আগে করতে হবে দারোগাকে, যে আমাদের আইন হাতে তুলে নিতে বাধ্য করেছে। হোয়াট? জি ওসি সাহেব, অ্যারেস্ট হবার আগে আমাদের জানতে হবে আপনারা পুলিশরা কি আমাদের জানমালের নিরাপত্তার জন্য গ্রামে আছেন, নাকি আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নেবার জন্য সরকারি পোশাক গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছেন। কি বলতে চাও তোমরা? আমরা কি বলতে চাই তাই জরিনাকে জিজ্ঞেস করে দেখুন, জিজ্ঞেস করে দেখুন ওকে নদীর ঘাটে পেয়ে দারোগা কুতুব কিভাবে তার উপর আক্রমণ করেছিল, কিভাবে তার ইজ্জত কেড়ে নেবার চেষ্টা করেছিল। হোয়াট? এসব কি শুনছি কুতুব সাহেব? স্যার সব মিথ্যা কথা, আমার বিরুদ্ধে সাজানো একটা নাটক। আপনি বুকে হাত দিয়ে বলতে পারেন নদীর পাড়ে পুলিশ পাহারায় রেখে আপনি জরিনাকে ধর্ষণ করতে চাননি? পুলিশের পোশাক গায়ে জড়িয়ে ক্ষমতার অপব্যবহার করেননি? ওসি সাহেব, আমরা যদি সময় মতো ঘটনাস্থলে না পৌঁছতাম তাহলে জরিনা এতক্ষণে বেজ্জতি হয়ে যেত, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতো এলাকার কোনো স্বাস্থ্য কেন্দ্রে। এই যে সিপাহী ভাইরা, আপনারা কেন কথা বলছেন না? কেন একজন বাজে লোকের জন্য আপনারা অপমানিত হচ্ছেন? স্যার ওনারা যা বলেছেন সব সত্যি। এই ওকে অ্যারেস্ট করো। স্যার মোরে মাফ করিয়ে দেন স্যার, আর জীবনে স্যার আপনি যদি ইউ আর সাসপেন্ডেড। তাই মোর কি হইবে স্যার? চুপ! তোমার কি হবে তার সিদ্ধান্ত নেবে আদালত। কুতুবের আচরণে আমরা দুঃখিত, ও তার যোগ্য সাজাই পাবে। ধন্যবাদ। রুমকে আসছি বাবা। কালকেই তো তোরা ঢাকায় চলে যাবি ভার্সিটিতে ভর্তি হতে। ওহো বাবা, তোমাকে না বলেছি আমাদের নিয়ে কোনো চিন্তা করবে না? চিন্তা না করে উপায় কি মা? পত্র পত্রিকায় যা পড়ি, শহরে যেসব অপরাধের কথা শুনি, তাতে নিজের মনটা ছোট হয়ে যায়। বোমাবাজি, গোলাগুলি, মারামারি আর খুনোখুনির কথা মনে পড়লে যে কোনো বাবা মাই নিজের সন্তানকে ঢাকায় পড়াশোনা করাতে ভয় পাবে। তুমি কোনো চিন্তা করো না বাবা, তোমার মেয়েরা যথেষ্ট সচেতন। ঠিক আছে,
কিন্তু মনে রাখিস মা, কোনো ঝুট ঝামেলাতে নিজেদের জড়াবি না, সাবধানে চলাফেরা করবি। আর জেনে রাখবি, শহরের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে ছড়িয়ে আছে বিপদ। ভাই ভাই আমাকে বাঁচান ভাই, সন্ত্রাসীরা আমাকে মারতে আসছে ভাই। আমি মদ খাই না, গাঁজা খাই না, সিগারেট খাই না। আমি শুধু এত ভালো মানুষ আমি, তারপরেও তুই আমার নামে পত্রিকায় লেখস আমি জায়গা দখল করি, হেরোইন আমদানি করি, অস্ত্র সরবরাহ করি কলেজে ভার্সিটিতে, সন্ত্রাসের আগুন দিয়া পুরো দেশের মানুষরে আমি জ্বালায়া ফালাই। হ্যাঁ, সবকিছু তুই তোর এই ছোট্ট ক্যামেরায় তুলে রাখিস না। হারামজাদা লাউয়ের পো, আজকা তোরে আমি দেখাবো আগুনে পোড়া কারে কয়। এই! আমার একটা ছবি তোল। স্যার, প্রুফ দেখা শেষ, ফাইনাল প্রিন্টের জন্য পাঠিয়ে দেব। আচ্ছা পাঠিয়ে দাও। আসতে পারি? আসসালামু আলাইকুম সম্পাদক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ছবি ছাড়া খবর ছাপাইতেছেন কে? কে আপনি? চিনতে পারেন নাই? আমি শিবা, আপনার একটা ধন্যবাদ দিতে আসছি। আপনি তো আমার নামে লিখতে লিখতে আমারে বিখ্যাত বানাই দিছেন, এর জন্য আপনার একটা নতুন খবর দিতে আসলাম। কি খবর দিতে চান? আরে তেমন কিছু না, একটা ছোটখাটো খুনের খবর। এই নেন ছবিটা। কার ছবি? আপনার পেয়ারের সাংবাদিক রাশেদের ছবি। রাশেদ? ওর নামের আগে আমি মরহুম বসাই দিছি। আরে তোতলান কেন, তোতলান কেন? রাশেদ আমার নামে পত্রিকায় লেখালেখি কইরা আমারে এত বিখ্যাত বানায় দিছে, আর তাই রাশেদ যে খুন কইরা তারে আমি বিখ্যাত বানায় দিছি। এতদিন তো অনুমান কইরা আমার নামে অনেক খুনের খবর ছাপাইছেন, কিন্তু কোনো প্রমাণ পান নাই, তাই আজকে প্রমাণ সহ নিয়ে আসলাম। এডিটর সাহেব, আসলে আমি খুব ভালো মানুষ। এই দেখেন, আমি মদ খাই না, সিগারেট খাই না, গাঁজা খাই না। যাই। ও, আমার অন্য কিছু খাইতে বাধ্য করেন না। কালকের পত্রিকায় যেন রিপোর্ট সহ ছবিটা দেখি। আমি মদ খাই না, সিগারেট খাই না, গাঁজা খাই না। আটটা সরো, আটটা সরো। তোর ভাবে তো মনে হয় যে তুই ভার্জিন না, আর তুই যেহেতু ভার্জিন না, তোরে বাসায়ও রাখা যাবে না। এই শুয়োরের বাচ্চারা, আমার বিছনায় ভার্জিন ছাড়া মাইয়া মানুষ আনলি কেন? কোন কি বস? আমি তো অনেকবার জিজ্ঞেসি, প্রত্যেকবারই বলছে সে ভার্জিন। মুখের কথা বিশ্বাস করছ কেন? টেস্ট করতে পারছ না? যা হারামজাদা, তাড়াতাড়ি একটা ভার্জিন খুঁজে নিয়ে আয়। আরে আর খোঁজা লাগবে না, আমি ভার্জিন লই আইছি। আর পিছিয়ে খারাই দিছি, এদিকে কথাটা কত এই যে একেবারে ভার্জিন। একেবারে নতুন বউ, বউ পাইলি? বিয়া করিয়া কাজীও বেচতে গিয়া সোজা আমি রাস্তা লই আইছি।
বাসর ঘর করি নাই, একেবারে আনটাস। তাহলে তো আমারই টাচ করন লাগবো। না না, আমাকে ছেড়ে দিন, আমার এত বড় সর্বনাশ করবেন না। আরে না না করিও না, সর্বনাশের কিছু নাই, খালি একটা রাত পাশে ঘুমাবা। দারোগা, বিয়া কইরা এই আইটেম আনানোর ফোন দিটা কি দিল? বার্জিনা না লেগিয়া বাধ্য হইয়া এই বুদ্ধি করছি, কারণ আমনে স্যার আমার কোনো উপায় নাই। এই আইটেমের বিনিময়ে কি চাও, টাকা না অস্ত্র? চাকরি চাই ভাই, আমার চাকরি নাই। চাকরি নাই কেন? কি করছিলা? আমার পুরানি অভ্যাস আমার ডুবাইছে, শেষা তো খাইছি, লগে বোনাস হিসাবে সাসপেন্সর লেটারও পাইছি। এখন আমার বাসান বোর্ডে রাখিয়া। আর বলতে হবে না, বলতে হবে না। পুলিশের চাকরি করতে কি? তুমি আমার চাকরি করবা। পুলিশে আসিলা দারোগা, আমি তোমারে ইন্সপেক্টর বানাই দিব। ইন্সপেক্টর? আরে না না, তোমার আমি পুরোপুরি এসপি বানাই দিব। কন কি নিয়ে ভাই, আমি এসপি নিয়ে যাবো? এখন কি করতে হবে দেখুন, আমনে লেগে মোর জানটাও হাজির। আরে এত কথা বলো না লাউয়ের পো, জান লাগবো না। তুমি আমার ডাইলের এসপি হইবা। ব্রাহ্মণবাড়িয়া থেকে যত ডাইল আসে সব তুমি দেখাশোনা করবা। সাত রাস্তা, বেগুনবাড়ি, বাগবাড়ি, মিরপুর, কুবিবাগ সব জায়গায় তুমি মাল ডিস্ট্রিবিউট করবা, ঠিক আছে? ঠিক আছে ভাই, ডিউটি কবে তো শুরু করবো আইডিয়া কন? ট্রেনে বইরা মাল আইতাছে, তারপরে তো ডিউটি শুরু। কে? হ্যাঁ, আরে ভাই, বিড়ি খাওয়ান ভালো না, জানেন না? শালা বলে কি, কত বড় সাহস! এই শালা আগে বিড়ি ফালাই দেন ভাই। এই শালাকে মেরে বের কর, ফকিরের বাচ্চা। যা এই শালা খারাপ কাম করে, উপদেশ দিতে আমার দরকার। কোন জামানায় আইলাম, ভালো কথাও কম যাব না। আরে আরে কি ব্যাপার, অন্ধ নাকি? চোখে দেখো না, যাও এখান থেকে। আরে কি ব্যাপার, কথা কেন যাচ্ছে না? উফ, কি বিশ্রী গন্ধ। কয় কি? এই ওঠো, যাও এখান থেকে। এখানে বসেছো কেন? যাও। আপা, গরিব বলে এত অবহেলা করলেন? আবার কথা বলে, যাও। অসহ্য, কোত্থেকে যে আসে এসব পাগল ছাগল। জায়গাতেই গন্ধ করে ফেলেছে, বিরক্তিকর। ওরে বাবা রে, এই ছেলে, এই ছেলে, কি হইলো? তুমি তো দেখছি একেবারে মজায় গেছো। জি চাচা, মাইয়াটা খুব সুন্দর। সুন্দর হইলে কি হইব, গাছে ডাল পাকলে কাকে কোনো আশা নাই। আমি কাকনা চাচা। রাজেশ কোথায়? আপনার নামে নালিশ করতে থানায় গেছে। থানায়? কি বললে? কেটি গাজী মাছের পেটিতে করে হেরোইন আর AK-47 এর বুলেট পাচার করে? জি স্যার, আমি সেখান থেকে 2 পেটি চুরি করে আলাদাভাবে রেখেছি। শালা চোর, দাও দেখাচ্ছি মজা, দেখাচ্ছি। দাও। এই, তুমি সত্যি বলছো তো? জি স্যার, সপ্তাহে 3 দিন কেটি গাজীর ট্রলারে করে বিদেশ থেকে 2 নম্বর মাল আসে। সব মিথ্যে কথা স্যার। আমি গত সপ্তাহে নিজে কেটি গাজীর জেটি পরিদর্শন করেছি, এ ধরনের কোনো আলামতই পাইনি। তোমাকে আর সাফাই গাইতে হবে না, এক্ষুনি তুমি ওর স্টেটমেন্ট রেকর্ড করো। আমি আজই কেটি গাজীর বিরুদ্ধে অ্যাকশন নেব। অ্যাকশন কে নেবে ওসি সাহেব? আমি নেব, আমি। এই রাজেশ আপনার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছে, আর ওর সাক্ষ্যতেই আপনার হাতে আমি হাত করা পরাবো। আমার হাতে হাত করা পরানো তো সহজ নয় ওসি। তুমি জানো না আমার হাত কত লম্বা। আপনার ওই লম্বা হাতেই আজ আমি আপনাকে হাত করা পরিয়ে ছাড়বো। অ্যান্সার।
কিছু দেখিস নে, কেউ কিছু শুনিস নে, সবকিছু আমি সামাল দেবো। দারোগা, তোমার ব্যবহারে আমি খুব খুশি হয়েছি। তুমি এর পুরস্কার পাও। এই নাও পুরস্কার আছে। এই শয়তান, তুই আবার এই মেয়ের কাছে এসেছিস? এই মেয়ে, তুই হলি কাজের মেয়ে, তুই আমার ছোট ভাইয়ের পেছনে লেগেছিস কোন সাহসে? ডাক ডাক তোর মালিককে, ডাক ডাক। আজ এর একটা বিহিত না করে আমি এখান থেকে যাব না। এই কি হচ্ছে এখানে? এভাবে চিৎকার করে কথা বলছেন কেন? কে আপনি? আমি কে সেটা পরে জানলেও চলবে। শুনুন, আপনার এই কাজের মেয়ে আমার সহজ সরল ছোট ভাইটাকে ফুসলিয়ে আমার বাড়ি থেকে ডেকে আপনার বাড়িতে নিয়ে এসেছে। কি? এই, তোর এত বড় সাহস! কাল সকালেই তুই আমার বাড়ি থেকে চলে যাবি, কথাটা মনে থাকে যেন। যান, আপনি আপনার ভাইকে নিয়ে যান। চল চল ভাইজান। আরে আয় আয় বলছি। এই, কাল সকালে আমি যেন তোর মুখ না দেখি। যা যা। ছি 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 ছি, কি জঘন্য! হ্যালো লাইলা, আমি কোবরা বলছি। আয়া পর, আইজ মাঠ খালি, দুইজনে মিলা ফুর্তি করো। হ্যান্ডস আপ। বল কোবরা, শিবা কোথায়? আমি জানি শিবার হয়ে তোরা আর্মস আর ড্রাগস স্মাগলিং করিস। বলবো না, পারলে আমার মুখ থেকে বের করে নে। ওই ওই বল, হারামের বাচ্চা, শিবা কোথায়? না, বলবো না। এই! কোবরা, এখনো সময় আছে, বল। বলছি শিবা গেছে আমাদের কক্সবাজার হেডকোয়ার্টারে। তুই কি আজ রাতেই কক্সবাজার যাবি? হ্যাঁ মা, একটি বিশেষ প্রয়োজনে আমাকে কক্সবাজারের একটি থানায় পোস্টিং দেওয়া হয়েছে। ভালোই হলো, তোর ভাই সিরাজি ওখানেই আছে, তোকে পেলে সে খুব খুশি হবে। মা, তুমি নিজের দিকে খেয়াল রেখো, ঠিক মতো খাওয়া দাওয়া করবে, আর কোনো প্রবলেম হলে সাথে সাথে আমাকে ফোন করে জানাবে। ঠিক আছে। আপনি কোনো চিন্তা করেন না, আমার দেখাশোনার দায়িত্ব আমার। আপনি যে কাজে যাইতেছেন সেই কাজ মনোযোগ দা করেন। আমি হইলাম এবারে আম্মা, আমার সম্পর্কে বলেন। তুই চুপ। শিবা, আমি আসছি, তুই আমার হাত থেকে বাঁচতে পারবি না। কোবরা সারা জীবন গোবর নিয়ে খেলছে, আর মরার আগে আমারে দিয়ে গেছে এই দুইটা গোলাপ। তাই ভাবলাম আপনার জন্য নিয়ে আসি। খুব ভালো করেছিস, ভালো জিনিস মিলিয়ে জুলে না খেলে মজাই পাওয়া যায় না। কিন্তু বস, এরা দুইজন আমাদের যে ক্ষতি করছে, তাতে শুধু আপনার আমি গন্ধ নিলে এদের শিক্ষা হবে না, আরো লোক লাগবে। আছে আছে, আরো লোক আছে। কোথায় গাজী ভাই? ওই যে। আরে এসো এসো। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আরে এসো এসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম। বসো বসো। আমি তো এসেছিলাম পুরস্কারের আশায়, কই স্যার? আছে আছে। শিবা, তুমি তো সবাইকে নিয়ে আমোদ ফুর্তি করার লোক না, আমাদের দাওয়াত দিয়েছো কেন? হ্যাঁ, প্রথমে তো বিশ্বাসই করতে পারছিলাম না। আপনারা তো সবাই জানেন আমি সিগারেট খাই না, মদ খাই না, গাঁজা খাই না, খালি একটু ভার্জিন খাই। তাই প্রথমে আমি যাই। বস, আপনিও চলেন। যাবো? আরে চলেন চলেন, লজ্জার কি, চলেন। চল যাই। স্যার, শোভা টোভা পাবো না? আরে পাইবা পাইবা, শোভা না, তুমি ভালোটাই পাইবা। চল।
আরে আল্লাহ ইয়াদি খামসাই খামসাই ধুয়ে গেছে মরি তো নিয়ে গেলে নাই মূল ধর্মটা কি এই ওগরে সাগরের পারে লই চল সাগরে হালাই দিলে পানিতে বাইশা যাইবে আনে এদিকে আয় রাখ রাখ এখানে রাখ রাখ দে চল চল আওয়াজটাইলে বলেন দিয়া কুতুব ভাই ও তো জেতা বুঝছি এত কিছু অনের পরে ওজন মরে নাই তা মরণটা আমার হাতেই হইবে কুতুব ভাই ওইটা মরছে কিনা কে জানে ওইটারও গুলি করেন কথাটা খারাপ কস নাই ভাই আমার বোনকে বাঁচান। ঠিক আছে আমি দেখছি একটু ধরুন সিস্টার ওনাকে এক্ষুনি ওটিতে নিয়ে যান অপারেশন করতে হবে আর রক্তের ব্যবস্থা করুন শুনুন আমার বোন আপনি ভাববেন না আমি একজন ডাক্তার রক্তের ব্যবস্থা হয়ে গেলেই ওনার অপারেশন করব তার আগে আপনার একটু চিকিৎসা দরকার চলুন শুয়ের বাচ্চা মারেন বস লাউয়ের পুতেরে মাইরা ওর তক্তা ছুড়ে ফেলাম শালার দারোগা থেকে এসপি প্রমোশন দিছি তারপরও এতগুলা লোক লয়ে যায় আর দুইটা মাইয়ারা খতম করতে পারে নাই বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই কোন একটা বুরুস লিয়াইয়া প্যাস লাগাইয়া দিয়া এমন মারতে সামনে লোকে গো এই লোক তুই ওকে চিনিস এই এলাকাতেই দেখছি মনে হয় কিন্তু নাম ধাম পরিচয় কিছুই জানি না ওই দুই মেয়ে মুখ খোলার আগেই আমি জানতে চাই ওরা কোথায় আছে ওই লোকটা ওদের কোথায় নিয়ে গেছে খুঁজে বের কর এত টেনশন করেন না বস আমাদের বিরুদ্ধে কেউ মুখ খুলবো না যেই শালা মারছে ওই লাউয়ের পুতেও মনে চিনতে পারে নাই ডাক্তার আমার বোন। না না উঠবেন না শুয়ে থাকুন প্লিজ না না আমি ঠিক আছি। আমার বোন কেমন আছে? অপারেশন সাকসেসফুল
তবে জ্ঞান ফিরে না আসা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ডাক্তার, আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। যারা আমাদের উপর অত্যাচার করেছে, আমি তাদের ফাঁসি চাই। তাদেরকে আইনের হাতে তুলে দিতে চাই। প্লিজ, আমাকে পুলিশের কাছে নিয়ে চলুন। মিস রুমকি, আমি আপনাকে থানায় নিয়ে যাব ঠিকই, কিন্তু পুলিশ আপনাকে কতটুকু হেল্প করবে এই নিয়ে আমার মনে যথেষ্ট সংশয় আছে। আপনি এই কথা কেন বলছেন? মিস রুমকি, টাকার কাছে অনেক কিছু বিক্রি হয়ে যায়, তারপরেও আমাদের চেষ্টা করে দেখা উচিত। আপনি একটু সুস্থ হয়ে উঠুন, তারপর যাওয়া যাবে। না, আমি এক্ষুনি যেতে চাই। আহা, আপনি বুঝতে পারছেন না, আপনার শরীর খুব দুর্বল। না, আমি দুর্বল নই। প্লিজ ডাক্তার, আমাকে নিয়ে চলুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাব। থানার ওসি এতদিন ধরে নিখোঁজ, অথচ আপনারা কিছুই করতে পারেননি সুলতান সাহেব। আমি সত্যি খুব অবাক হচ্ছি। অবাক তো স্যার আমরাও হয়েছি। প্রতিদিনই উনি সময় মতো অফিসে আসেন, কিন্তু এই কয়দিন ধরে আসছেন না। প্রথম দিনই আমি নিজে ওসি সাহেবের বাসায় গিয়ে ওনার আশেপাশের লোকজনকে জিজ্ঞেস করেছি, কিন্তু কোনো উত্তর পাইনি। তাই তো স্যার বাধ্য হয়ে হেডকোয়ার্টারকে জানালাম। খবর জানিয়ে কি দায়িত্ব পালন হয়ে গেছে মনে করছেন? আমি চাই এই মুহূর্তে আপনি সার্চ পার্টি গঠন করুন, আশেপাশের জঙ্গলগুলিতে সার্চ করুন। যেখানে যে অবস্থায় ওসি সাহেব আছেন তাকে আমি খুঁজে পেতে চাই। কিন্তু স্যার, এটা পাহাড়ি এলাকা, এখানে মানুষ একবার হারিয়ে গেলে আর খুঁজে পাওয়া যায় না। আমি কোন এক্সকিউজ শুনতে চাই না, যা বলেছি তাই করুন। যান। ইয়েস স্যার। এক্সকিউজ মি, মিস রুমকি, আপনি এখানে কি ব্যাপার? আচ্ছা, উনি কথা বলছেন না কেন? আপনি ওনাকে চেনেন? জি, একটা মিশনে উনি আমাকে হেল্প করেছিলেন। কিন্তু রুমকি, আপনি কথা বলছেন না কেন? টেল মি হোয়াটস রং উইথ ইউ। কি হয়েছে আমাকে খুলে বলুন। দেখুন, ওনাকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই। আমি বলছি, আমি ডাক্তার মাসুদ। একদল সন্ত্রাসী ঢাকা থেকে ওনাদের দু বোনকে ধরে এনে রেপ করেছে। শুধু তাই করে পশুগুলো ক্ষান্ত হয়নি, ওদেরকে খুনও করতে চেয়েছিল, আমার জন্য পারেনি। ওনার বোন হাসপাতালে, এখনো জ্ঞান ফিরেনি। কারা কারা আপনাদের উপরে অত্যাচার করেছে আমাকে বলুন। আমি কথা দিচ্ছি, ওদের প্রত্যেকের হাতে আমি আইনের হাত করা পরিয়ে দেব। নাম জানি না, কিন্তু দেখলে চিনতে পারবো। ওকে, আমি সবকিছু দেখব। তার আগে চলুন আপনার বোনকে দেখে আসি। চলুন। হ্যাঁ চলুন। হ্যালো হ্যালো, আর হেলতে হবে না। এবার আপনাকে হেলানোর লোক এসে পড়েছে। কিছুক্ষণ আগে ওই দুই মেয়ের একটাকে নিয়ে থানায় এসেছিল ডাক্তার মাসুদ। আমাদের নতুন ওসি সাহেব তাদের নিয়ে হসপিটালে গেছে আরেকজনের অবস্থা দেখতে। আরো সুখবর কি জানেন? ওনারা ওসি সাহেবের পূর্ব পরিচিত। নতুন ওসির কানে আমার কথা কিছু দাওনি? দেওয়ার আর সুযোগ পেলাম কই? পুরাতন ওসির কেস ধামাচাপা দিতেই তো আমার জান শেষ। নতুন ওসির কানে কোনো কিছু দিয়ে লাভ নেই। আপনি শিবা ভাইকে পাঠান, ওই তিনজন হাসপাতালে পৌঁছানোর আগেই শেষ করে দিতে বলেন, না হলে আপনিও শেষ, আমিও শেষ।
ইন্সপেক্টর, ইন্সপেক্টর সাহেব, হেরাই হেরাই সেদিন আমাদের সর্বনাশ করেছিল। ইন্সপেক্টর, ওকে এক্ষুনি হাসপাতালে নিতে হবে। তাহলে চলুন, ট্রিটমেন্ট করার পর থানায় নিয়ে গিয়ে আমি ওর মুখ থেকে সব কথা বের করবো। চল। কি বলুন স্যার? শাওনকে অ্যারেস্ট করে নিয়ে গেছে? সাউন্ডকে যেভাবেই হোক ছাড়িয়ে দরগা। সাউন্ড যদি মুখ খোলে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না। ঠিক আছে, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। সিস্টার, জি স্যার। প্লিজ রুমকে আপনি কেবিনে যান। জি। ইন্সপেক্টর, আপনি এখানে থাকুন। সেবা, সিস্টার। আমি ওর শরীর থেকে গুলি বের করে দিয়েছি, তবে ওকে আর কয়েকদিন থাকতে হবে। চুপ করে শুয়ে থাকুন। কানে লাগাইয়া আরামে ঘুমাইতেছ, তোমার ঘুম আমি শুধাইতেছি। কি সুন্দর পাও, শ্বশুরি আসেনি? গোল, আমার গোল বানু। আরে যাও কো, কেমন আছো গোল বানু? আজকে এত শোক করতেছো, কারণটা কি? এখন থেকে বাড়ির সবার দিকে আমার খেয়াল রাখতে হবে। তুমি শোনো নাই, ভাইজান যে আমার দায়িত্ব দিয়ে গেছে, বিশেষ করে এই তোমার দিকে খেয়াল রাখতে হবে বেশি। আমার খেয়াল রাখবো কোন দুঃখে? আমি তোমার কে? আরে তুমি আমার আদরের ডালপুরি। হাসা কইতেছো? গো আমার গরম ডালপুরি। কোথায় যে থাকে এরা, দুটার একটাকেও খুঁজে পাই না। ছি 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 ছি। এই এই হারামজাদি, আবার ওর সাথে শুরু করেছিস? তোদের একটা কমে রাখবো না। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। আয়, তুই কোথায় যাচ্ছিস? তোর বিচার আমি সকালে করব। যা যা, ঘরে যা। সকালে কোন মুসিবতে পড়ি আল্লাহ জানে। আমি রাইতেই বাইকে যাব সোজা কক্সবাজার ভাইজানের কাছে, দোয়া করে।
হাত বেঁধে সেদিন তোরা আমার উপর অত্যাচার করেছিলি, আজ তোকে আমি দেখিয়ে দেব হাত খোলা থাকলে এই চুমকি কি করতে পারে। অসহায় নারীর উপর জোর দেখাস, অত্যাচার করিস, আর কোন নারীর উপর তোকে অত্যাচার করতে দেব না। আসুন, দেখুন। সর্বনাশ, খুন করেছে বুঝলাম, কিন্তু রক্ত দিয়ে এভাবে রং খেলার কাহিনীটা তো বুঝতে পারলাম না। আমরাও লাশের পজিশন দেখে অবাক হয়ে গেছি। আমার মেডিকেল ক্যারিয়ারে এত বিকৃত লাশ আমি কখনোই আর দেখিনি। লাশটা কে প্রথম দেখেছে? আমি। ও এখানে কি করে এলো? আপনারা কেউ দেখলেন না কেন? কি করেন সারাদিন আপনারা? সুলতান সাহেব, দোষটা আসলে ওনাদের নয়, আমি নিজে এখানে উপস্থিত ছিলাম, কিন্তু আমিও দেখতে পাইনি ও কি করে এখানে এলো। আপনি খুনিকে খুঁজে বের করার চেষ্টা করুন। খোঁজার আর প্রয়োজন নেই স্যার, লাশ দেখে বোঝা যাচ্ছে মৃত ব্যক্তির সঙ্গে খুনির আগের কোনো শত্রুতা ছিল। আচ্ছা, যারা রেপ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ওরা কোথায়? আমার বিশ্বাস এটা ওদেরই কাজ। কিন্তু সেটা তো ইম্পসিবল। কেন ইম্পসিবল কেন? চুমকি গুরুতর আহত, ওর সেরে উঠতে আর সময় লাগবে, আর আমি রুমকিকে চেক আপ করছিলাম। আমি বিশ্বাস করি না। তাহলে চলুন, নিজের চোখে দেখে নিন। সেন্ট্রি। ইয়েস স্যার। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। ওকে স্যার। আসুন অফিসার, দেখুন, নিজের চোখে দেখে নিন। অফিসার, আসলে ওর এই ফিজিক্যাল কন্ডিশনে মার্ডার করা সম্পূর্ণ অসম্ভব। সব বুঝেছি স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আজ না হোক কাল আমি সব খবর বের করব। ওকে, আসুন। জি। এই যে, এই উঠুন, উঠুন বলছি। কি হলো, উঠুন। পুলিশ চলে গেছে। চুমকি, সবার চোখে তুমি ধুলো দিতে পারলেও আমার চোখে তুমি ধুলো দিতে পারবে না। আমাকে ধরিয়ে না দিয়ে উল্টো আমাকে সাহায্য করছেন কেন? মেয়ে মানুষ হয়েও তুমি নিজের হাতে অত্যাচারীকে সাজা দিয়েছো বলে। যে কাজ আমি 3 বছরে করতে পারিনি, সে কাজ তুমি মাত্র 1 সপ্তাহে করে দেখিয়েছো বলে। অত্যাচারিত হয়েছে বলে আমি শেষ করে দিয়েছি ওকে। সুযোগ পেলে ওদের সবাইকে আমি শেষ করে দেব। কিন্তু আপনি কেন ওদেরকে শেষ করে দিতে চাইছেন? আমিও তোমার মতো অত্যাচারিত চুমকি। আমার সবকিছু ভেঙে চুরমার হয়ে গেছে। এই সমাজ, এই সংসারের উপর আমার ঘৃণা এসে গেছে। কিন্তু কেন? কারণ আমার বোন, আমার একমাত্র বোন। নাজদেন, নাজদেন। আসছি বাবা, আসি। এমন করে ডাকছিস কেন? কি হয়েছে? আরে কি হয়েছে মানে? আজ আমার জীবনে সবচেয়ে বড় কাজটা করে এসেছি। কি এমন কাজ শুনি? আজ আমি তোর বিয়ে ঠিক করে এসেছি। বাবা মা মারা যাওয়ার সময় তোর দায়িত্ব আমার কাছে দিয়ে গেছে। আরে ভালো পাত্র দেখে তোকে বিয়ে দিতে না পারলে আমার সেই দায়িত্ব অপূর্ণ থেকে যাবে বোন। এই তুই আর না করিস না। কিন্তু কিন্তু ভাইয়া। আরে কিসের কিন্তু? পাপ্পু খুব ভালো ছেলে, দেখতেও হ্যান্ডসাম। ওর সাথে কথা বলা মাত্রই তোর পছন্দ হয়ে যাবে। আমি সে কথা বলছি না ভাইয়া। আহা, সমস্যাটা কোথায় আমাকে বুঝিয়ে বল। আমি আমি আরে আমি মানে আমি আমি
আরামি করছিস কেন? আমাকে সব খুলে বল। আমি একজনকে ভালোবাসি ভাইয়া। হ্যাঁ, ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া, তুমি রাগ করবে বলে এতদিন তোমাকে বলিনি। আরে কাকে ভালোবাসিস? নাম কি তার? থাকে কোথায়? প্লিজ ভাইয়া, তুমি রাগ করো না। কামল খুব ভালো ছেলে, বড়লোক বাবার একমাত্র ছেলে। না কামাল, তুমি আমাকে কথা দিয়েছো তুমি আর এই মরণ নেশা করবে না। নাজনীন, কথা বলো না, আমাকে নেশা করতে দাও। না কামাল, ভাইয়া জানতে পারলে তোমার হাতে কখনোই আমাকে তুলে দেবে না। নাজনীন, হাত ছাড়ো। এ তুমি কি করলে নাজনীন? আমি ঠিকই করেছি, তোমাকে আমি আর ড্রাগ নিতে দেবো না। না, হেরোইন ছাড়া আমি বাঁচবো না, হেরোইন ছাড়া আমি বাঁচবো না।